কারণ তারা একমাত্র ঘৃণার যোগ্য, ঘৃণার পাত্র। আমরা এখানে গোলাম আজমকে রূপকর্থে সকল রাজাকারকে মেনশন করেছি এবং তাদেরকে জুতা নিক্ষেপ করেছি। আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের অস্বীকার করতে যাচ্ছে এবং মুক্তিযুদ্ধে যারা ত্যাগ দিয়েছেন তাদেরকে অস্বীকার করতে যাচ্ছে, সেই গোষ্ঠীটার বিরুদ্ধে আমাদের আসলে প্রতিবাদ। তারা যদি বাংলাদেশের এই মানচিত্র সার্বভৌমত্বকে অস্বীকার করে, এই বাংলাদেশ থেকে তাদের ধুয়ে মুছে আবার সেই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমরা এই কর্মসূচিটি করেছি যে রাজাকার যে মুক্তিযুদ্ধে যে ঘৃণীয় একটা যে ব্যাপারটা ছিল, রাজাকার যা করছে এটার জন্য, সেই গণহত্যা, সেই যে অত্যাচার, তারপরে অনাচার, অবিচার, এটার জন্য এই আমাদের যত 9 মাস ধরে আমাদের যে যুদ্ধ হয়েছিল, এটার যে ক্ষোভ, এটার যে ঘৃণা, এটার জন্য আমরা এই ধরনের কর্মসূচি করেছি। আমরা গোলাম আজমের এভাবে মুখে জুতা মেরেছি। আমরা এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ইভেন আমাদের পরবর্তী যারা আসছে তারা সবাই এই ধরনের কর্মসূচি গ্রহণ করবে, কারণ তারা একমাত্র ঘৃণার যোগ্য, ঘৃণার পাত্র, এই জন্যই আর কি। আচ্ছা, আমাদের মূলত কর্মসূচি কোনো দলীয় কোরাম ভিত্তিক কোনো কর্মসূচি না। আমাদের কর্মসূচি হলো আমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে সাধারণ শিক্ষার্থীবৃন্দ আছি, আমাদের কর্মসূচি ছিল আমরা এই বিজয় দিবস উপলক্ষে যেসব রাজাকার আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অস্বীকৃতি জানিয়েছে তাদের প্রতি আমরা ঘৃণা প্রদর্শন করছি। এবং যে সকল গোষ্ঠী বাংলাদেশে এখনও অবস্থান করার পরেও এসব রাজাকারদের সায় দিয়ে আছে, আমরা তাদের প্রতি একটা ঘৃণা স্বরূপ এই রূপক অর্থে এই কর্মসূচির ঘোষণা দিয়েছি। আমরা এখানে গোলাম আজমকে রূপক অর্থে সকল রাজাকারকে মেনশন করেছি এবং তাদেরকে জুতা নিক্ষেপ করেছি। এটা আমরা কেবলমাত্র যারা সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমরা বিশ্বাস করি এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট যে আমাদের মধ্যে বজায় বিদ্যমান, এই স্পিরিটকে ধারণ করে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। যেসব রাজাকার, যেসব ঘৃণিত আলবদর আলসামসের কারণে আমাদের বাংলাদেশি মুক্তিযোদ্ধা বাহিনীরা বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে হয়েছে, তাদেরকে আমরা সারা জীবন ঘৃণা করবো। আমার পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম এবং তারও পরবর্তী প্রজন্ম তাদেরকে ঘৃণার সাথেই স্মরণ করবো। যে আমরা বিজয় উদযাপন করব, পাশাপাশি যারা বিজয়ের বিপক্ষে ছিল, আমাদের বিজয়ে যারা খুশি হয়নি, আমাদের বিজয়কে যারা আসলে বলেছে যে পাকিস্তানের পরাজয়, তাদের প্রতি ঘৃণা দেখানোর জন্য আজকের আমরা আয়োজন করছি এবং বিজয় উদযাপন করছি। বিভিন্ন চিহ্নিত রাজাকারদের দেশের সূর্য সন্তান বলে দাবি করছে, আখ্যা দিচ্ছে বিভিন্ন ফেসবুক পোস্টে। ইভেন আপনি কিছুদিন আগে দেখবেন চট্টগ্রাম ভার্সিটির প্রো ভিসি বা ভিসি ন্যাশনাল প্রো ভিসি, উনি একটা দাবি করছে যে এই বুদ্ধিজীবী গণহত্যাটা আসলে অবান্তর একটা জিনিস। যে এইরকম একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা আসলে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের অস্বীকার করতে চাচ্ছে এবং মুক্তিযুদ্ধে যারা ত্যাগ দিয়েছেন তাদেরকে অস্বীকার করতে চাচ্ছে, সেই গোষ্ঠীটার বিরুদ্ধে আমাদের আসলে এই প্রতিবাদটা। ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে থাকবে। আপনি দেখবেন কিছু হলের মধ্যে লাইট লাগানো, কিছু হলে লাগানো নেই, যে মানে একটা খাপছাড়া আয়োজন। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেক্টেড না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস হবে খুবই ফাটাফাটিভাবে, আমাদের বিজয় আমরা উদযাপন করব। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা আরও অনেক কিছু এক্সপেক্ট করি, কিন্তু আমাদের সেই এক্সপেকটেশন কোনোভাবেই ফুলফিল হচ্ছে না। শুধু মুজিবকে চিনেছে অতএব, এবং হাসিনা রাজাকার প্রতিদিন করতে করতে রাজাকারদের একটি নর্মালাইজ করেছে। কিন্তু আমরা বলতে চাই, হাসিনা নর্মালাইজ করলেও রাজাকাররা কিন্তু নর্মালাইজ হয়ে যায়নি। এবং যারা রাজাকারকে ধারণ করবে, তারা সাময়িকভাবে যদি নির্বাচন করো, তারা যদি আবারও তাদের অতীতের তাদের পূর্বপুরুষদের মতোই সেই ঘৃণিত মানুষদের মতোই তারা যদি তাদেরকে ওন করে, সেই ঘৃণিত কার্যকলাপে যদি তারা আবারও নিজেদেরকে লিপ্ত করে, তাইলে আবারও এদেশের মানুষ, এই জাতি আবার প্রতিরোধ গড়ে তুলবে। এবং তারা সাময়িক যদি নির্বাচন করেও থাকে, তারা যদি নির্বাচনে জয়লাভও করে, কিন্তু তারা যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা যদি বাংলাদেশের এই মানচিত্র সার্বভৌমত্বকে অস্বীকার করে, তাই এই বাংলাদেশ থেকে তাদের ধুয়ে মুছে আবার সেই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে। এবং শুধু বঙ্গোপসাগর না, তারা তো পাকিস্তানপন্থী, সব পাকিস্তানপন্থীকে পাকিস্তানের সিন্ধু নদে ভাসায় দেবো আমরা।